সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে আপনাদের বলি, এই ভিডিও যে দেখবেন, যেই ভাই দেখবেন দেশ ও প্রবাস থেকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এমনকি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ইউটিউব চ্যানেলটা মূলত আমার গরিব, অসহায় ও দুঃখী লোকদের জন্য খোলা, আমার নিজের জন্য না। কারণ আমার গরুর খামার আছে, মাছের প্রজেক্ট আছে, ব্যবসা আছে, সব মিলিয়ে ভালোই চলতেছি আল্লাহর রহমতে। এই জায়গায় থেকে আমি মানুষকে দেই। কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে মূলত তাদের জন্যই। গরিব অসহায়দের জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। যাহাতে তাদের আমি সাহায্য করতে পারি আপনাদের মাধ্যমে। আমার একা পক্ষে হয়তোবা সম্ভব না। এই চ্যানেলের মাধ্যমে যে অর্থ উপার্জন হবে তাদের যদি দেই, সেই সওয়াবের ভাগী আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তো বিধায় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসি মূল ভিডিওতে। আজকে ভিডিওর মূল বিষয় হলো, গরু আমরা অনেকেই পালি, লালন পালন করি। কিন্তু গরু পালার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে গরু হঠাৎ করে ক্ষুধামন্দা দেখা দেয়, অরুচি দেখা দেয়। তো সেই অরুচি দূর করার জন্য আমরা কি করব? এমন কি করব যে তাৎক্ষণিক যাতে গরুর রুচিটা ফিরে আসে। আমরা শখের বশে গরু লালন পালন করি, কিন্তু বুঝে উঠতে পারি না। খাইতে, খাইতে হঠাৎ করে দেখা গেছে গরু খাওয়া-দাওয়া বাদ দেয়। তখন আমাদের আসলে খুব টেনশন হয়। তা সেই টেনশন দূর করার জন্যই আজকে এই ভিডিও। আমরা যারা গরু পালন করি তারা এই সমস্যার সম্মুখীন যখন হব, ১ম এ দেখব কি কারণে এই গরুটির ক্ষুধামন্দা দেখা দিল। হতে পারে আপনার জ্বর। তো যদি জ্বরের কারণে ক্ষুধামন্দা হয়, তাহলে আপনার প্রাথমিকভাবে জ্বরের ওষুধ খাওয়াইতে হবে, তাপমাত্রা মাপতে হবে। মাপার পরে আপনার জ্বরের ওষুধ, জ্বরের চিকিৎসা আগে দিতে হবে। তারপর হতে পারে পেট ফাঁপা। পেট ফাঁপার কারণে অরুচি দেখা দিতে পারে। তখন আপনার যদি পেটে কোনো সমস্যা হয়, পেট ফাঁপা হয়, তো পেট ফাঁপার ওষুধ খাওয়াইতে হবে। তারপর কিন্তু আপনার সে ক্ষুধা-মন্দা দূর হবে। তারপর হতে পারে হঠাৎ করে অরুচি দেখা দিল। হঠাৎ করে যখন অরুচি দেখা দিবে, তখন আমাদের কি করতে হবে? ৩ টা জিনিস খাওয়াইলেই আপনার এই অরুচিটা দূর হয়ে যাবে। তাৎক্ষণিক। এটা ডাক্তারি ওষুধ তো পরে। মানে প্রাথমিকভাবে কিন্তু আমাদের এই রুচি আনতে হবে গরুর। কারণ অনেকে আমরা গ্রাম্য অঞ্চলে গরু লালন পালন করি। তারা কি খাওয়াবো এটা বুঝতে পারি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনুন, কি জানুন। আমাদের যখন একটি গরু ক্ষুধা-মন্দা দেখা দিবে, তখন আমরা খাওয়াবো ১ম এ লেবুর রস। যে আমরা যে খাদ্য দিব, সেই খাদ্যের সাথে লেবুর রস অবশ্যই দিব। লেবুর রসের সাথে দিব হইলো বিট লবণ, যেটা আমরা আমাদের এলাকায় বলি বিট লবণ। আপ আপনারাও চিনেন যে বিট লবণ, এই বিট লবণ খাওয়াবেন আপনারা গরুকে। যখন বিট লবণ দিবেন, দেখা গেছে সকালে যদি আপনি বিট লবণ দেন, বিকেল থেকে এই গরু খাওয়া আরম্ভ করবে। এই বিট লবণ দিবেন। এই ২ টা জিনিস গেল। আরেকটা জিনিস হইলো আপনারা দিবেন হইলো এনোরা ডিএস যে ট্যাবলেট, এটা খাওয়াইলে অনেক সময় এটা ট্যাবলেটের দিকে চলে গেলাম। এনোরা যেটা ডিএস, এই ট্যাবলেট সকাল বিকেল ২ টা করে মারবেন। এটা খাওয়ানোর পরেও গরুর রুচি ভালো হয়। এমনকি স্বাস্থ্য অনেকটা তেলতেলে ভাব হয়। তো এই ৩ টা ওষুধ আপনারা খাওয়াবেন। খাওয়ানোর পর দেখবেন যে গরুর অলরেডি রুচি ফিরে আসছে। আমরা অনেক শখের বশে গরু লালন পালন করি। সে গরু লালন পালন করার পরে গরু যদি না খায় তাহলে আমাদের আসলেও ভালো লাগে না। কারণ আমরা নিজের চেয়ে এখন গরু যারা লালন পালন করি, গরুকে যত্ন করি বেশি। নিজে একবেলা না খেয়েও গরুকে কিন্তু খাওয়াইতে মন চায়। দেখুন, আসলেও গরু পালন করা আমাদের, আমরা যারা গরু পালন করি তাদের এটা একটা নেশা, এটা একটা অভ্যাস। গরু যদি না খায় তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না। তো সেই সেই দিক থেকেই বলছি, আপনারা গরু লালন পালন করতে, করতে যখন গরু না খাবে, হঠাৎ করে যখন খাওয়া-দাওয়া বন্ধ করবে, তখন আমার এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। দেখবেন গরু সুস্থ হয়ে গেছে, গরু খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো খাইতেছে। গরু আপনার আর টেনশন হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। যারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখার
পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।